শুনেছি পরিশ্রম নাকি সৌভাগ্যের চাবিকাঠি। তো সৌভাগ্য লাইফে নিয়ে আসতে হলে তো পরিশ্রম করতেই হবে। তাই নিজেদের জমির ধান কাটা হয়েছে কিছু অংশ। তো অল্প কিছু কাটা হয়েছে, তো যার জন্য ভাবলাম পিটানোর মেশিন তো আছে, বাট এইটুক ধান আমার পিটানোর মেশিন দিয়ে কেন পিটাবো। অতএব নিজেই পিটাই। ওই জন্য ভাবছি যে নিজেই পিটাবো, তাই শুরু করে দিয়েছি পিটানো। তো আসলে অ্যাকচুয়ালি জীবনে যদি সাকসেস হতে হয় তাহলে নাকি অনেক পরিশ্রম করতে হয়। জানি না কতদূর সত্যি কথা এটা, তবে কৃষকের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই, মানে কি আর বলবো, মেনে নেওয়া কঠিন। একটি কৃষক অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলিয়ে তারপরে কিন্তু ঘরে উঠিয়ে নিয়ে আসে। তারপরে সেইটা কিন্তু অনেক পরিশ্রম করে, মেহনত করে তারপরে কিন্তু সেইটা বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে। কৃষিপ্রধান দেশ, অথচ কৃষকের অধিকার কিন্তু এখানে সবচেয়ে নিম্নমানের। তো জীবনযাপনও নিম্নমানের করতে হয়। আসলে এই বিলাসিতা করার মতো অত অর্থ পকেটে থাকে না, আর চাইলেও সম্ভবও হয় না। কেননা ঘাম ঝরানোর টাকা কিন্তু বিলাসিতা জন্য নয়, কেননা ঘাম ঝরানোর টাকা খুব বেশি মাপের হয় না। অ্যাকচুয়ালি ঘাম যারা ঝরিয়েছে তারাই জানে যে আসলে এই ঘাম ঝরানোর টাকাটা কতটা মূল্যায়ন হয় তাদের কাছে। আসলেই কি আর বলবো, যে ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে সেই টাকাটা বিলাসিতার জন্য খরচ করতে কিন্তু মানে 100 বার ভাবতে হয়। তো যাই হোক, তো আমাদের ধান কিন্তু ইতিমধ্যে প্রায় অনেকগুলো বাড়ি দেওয়া হয়ে গিয়েছে, প্রায় শেষের মধ্যে। তো ধানগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে খুব বেশি পেকেছে এরকমও না, আবার খুব কাছাকাছি সেরকমও না। ধানগুলো ঝড়ে পড়ে গিয়েছিল, যার জন্য কিন্তু কাটা হয়েছে। মানে কিছু ধান পড়ে গিয়েছিল, যার জন্য আমাদের ধানগুলো কাটা হয়েছে, কাটা বাধ্যতামূলক কাটতে হয়েছে আর কি। তো যদি আসলে অ্যাকচুয়ালি আরও একটু রাখা যেত তাহলে ভালোভাবে মানে পেকে যেত, এবং ধানের ফলনটা আর একটু ভালো হতো। ঝড়ের জন্য আবার বৃষ্টির জন্য ভারী হয়ে গিয়েছে, যার জন্য ধানটি পড়ে গেছে। তো যে যেখান থেকেই দেখো না কেন, তো আমার জন্য একটু ভালোবাসা দোয়া রেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি লাইক করে দিও, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও গাইস। আল্লাহ হাফেজ।